আইনে আছে কালো টাকা অপরাধ, কিন্তু আপনার এই চেইন অফ কমান্ডের ভিতরে যারা ছিলেন তারাও তো এই কাজের অংশীদার। আমি সাক্ষী দিতে পারি, মামলা করেছি আদালতে, সেটার ইনশাল্লাহ বক্তব্য দেব, ডকুমেন্টস। ইঞ্জিনিয়ারিং হয়েছে, পাটোয়ারি সাহেব বলেছেন কিভাবে হয়েছে। রেজাল্ট ভোট গ্রহণই তো সুষ্ঠু ইলেকশন নয়। সুষ্ঠু ইলেকশনের জন্য অবশ্যই ফেয়ারলি ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে, রেকর্ড মেনটেন করতে হবে। 13টি নির্বাচনের মধ্যে 91-এর আগের এগুলোকে ইলেকশন বলা কঠিন। বিশেষ করে 96, 86 এবং 88 সাল, 73 সালটা নিয়ে তো বহু বিতর্ক আছে, 79 সালও বিতর্কের ঊর্ধ্বে নয়। তাহলে নির্বাচনী গণতন্ত্রের যাত্রাটা কখন শুরু হয়েছে? সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনের আগে যে নির্বাচনটা হলো 91। এখনো পর্যন্ত সামগ্রিক বিবেচনায় বিশ্লেষক এবং যারা অবজারভেশন করেন রাজনীতি এবং নির্বাচনকে, অকপটেই অভিব্যক্ত ব্যক্ত হয় যে 91-এর ইলেকশন জাস্টিস সাউদ্দিন আহমদের নেতৃত্বে যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, একটি তুলনামূলক ভালো নির্বাচন হয়েছিল। মাঝখানে কিছু বিতর্কিত ছিল, 96 দুটির মধ্যে একটি, আরেকটা হচ্ছে 2008, সেটাও বিতর্কিত ইলেকশন ছিল। 14, 18, 24 এগুলো নির্বাচন নয়, এটা হলো সাংবিধানিক ধারাবাহিকতা বা রুটিন ওয়ার্ক। এটা নির্বাচনের মধ্যে প্রহসন তামাশা হয়েছে। বিশেষ করে এখানে ভোটাররা ভোট দিতে পারে নাই। নির্বাচন যেটা হয়েছে এটা হলো একটা বিশেষ প্রেক্ষাপটের নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন নয়। জলাভ্যুত্থানোত্তর যে নির্বাচনটি জনগণের অনেক বেশি প্রত্যাশা নির্বাচন। মাননীয় সিসি মহোদয় এখানে আছেন, উনি চমৎকার ভাবে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতিহাসের সেরা নির্বাচন ও সম্মুখীন নির্বাচন। আমরা মন ভরে বুক ভরে আশায় ছিলাম সেই নির্বাচনটির জন্য, কিন্তু আমরা সেই নির্বাচনটি পেয়েছি কিনা এটা এখনো প্রশ্নের ধোলাচলে এখনো প্রবাহমান আছে। এই জন্যই একটু আগে আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় সাহসী, স্পষ্টভাষী, রাজপথও খুব সাহসী মানুষ, জুলাই যোদ্ধা, বলেছেন ওনার মতো করে বলেছেন। আমি হয়তো ওভাবে বলবো না, আমি যেটা বলতে চাই আমাদের প্রত্যাশিত সেই নির্বাচনটা কতটুকু আমরা পেয়েছি। আমি একদিন মাননীয় কমিশনের সাথে সাক্ষাতে বলেছিলাম, সানাউল্লাহ ভাই এখানে আছেন, উনি বললেন যে কষ্ট পেলাম আপনার এই কথাটা। আমি ভাই কোন কথা? বলে 8 সালের এক্সটেনশন বলেছেন। এটা আমার অবজারভেশন, ওই ব্যক্তি ওনার দ্বিমত থাকতে পারে। আমি কেন বলেছি, উনি ইলেকশন চালিয়েছেন, টিম মেম্বার ছিলেন, কমিশনের সম্মানিত সদস্য ছিলেন, সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন। কিন্তু আমরা যারা মাঠে দেখেছি, কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি, আমরা আমাদের অবজারভেশনটাই দিয়েছি। যদি এখানে ডিপ স্টেটের একটা পার্ট, বিশেষ গোয়েন্দা সংস্থা যদি ইলেকশন মনিটরিং করে বারবার, আমরা প্রেস ব্রিফিং করে বলার পরে কোনো পদক্ষেপ নেই। এবং এখানে টোটাল ইলেকশন প্রক্রিয়ার সাথে জড়িত যারা, তার একটা মেজর পার্ট কিন্তু এই কাজে জড়িত ছিল। পলিসি লেভেলে আপনারা স্বচ্ছতা মেনটেন করেছেন, এই জন্য জাতি সাধুবাদ দিবে, আমরাও দিচ্ছি। ইলেকশনের গুণগত একটা পরিবর্তন হয়েছে, ভোটাররা কেন্দ্রে দিয়েছে, ভোট দিয়েছে। বিশেষ করে আমাদের নতুন ভোটাররা প্রথমবারের মতো ভোট দিতে পেরেছে, এই কৃতিত্ব আপনাদেরকে জাতি অবশ্যই দিবে। কিন্তু যে জায়গাটা ত্রুটিপূর্ণ, এটা না বললে সত্যকে গোপন করা হবে। সেই কারণে বলতে চাই, হয়তোবা আপনারা বলেন, মাননীয় সিসি মহোদয় আমাদের বিভিন্ন মিটিংয়ে বলেছেন, ইলেকশন কমিশনের একার পক্ষে নির্বাচন করা, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। একথা সত্য, সব কমিশনে এটা বলে আসছিল। তাহলে আর কারা আপনাকে সহায়তা করবে? স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টি না, আমরা তো সহায়তা করেছি। সব পলিটিক্যাল পার্টি সহায়তা না করলে, এবং অতীতের সকল নির্বাচনের সাথে অনেক বেশি দল কিন্তু অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ পারে নাই, আইনগত সমস্যার বিভিন্ন, সবাই অংশগ্রহণ করেছে। তাহলে
গুণগত পরিবর্তনের জায়গাটা হচ্ছে এবারে ইলেকশনের কেন্দ্রগুলোতে হাঙ্গামা আমরা দেখি না। এটা আমরা ইলেকশনের পরদিনে সেই কমিশন রেকগনিশন করেছি। কিন্তু আমাদের বাংলায় বলে কিছু মনে করবেন না, কথাটা কিভাবে নিবেন, বলে যে উপরে সব ঠিকঠাক, ভিতরে সবাইকার, আমাদের প্রবাদের কাজ। ভিতরে যে কাজটা হয়েছে সেটা আপনারা যারা পলিসি মেকার ছিলেন ইলেকশন কমিশনের, ল এক্সিকিউশনের ডিরেকশন দিয়েছেন, এই লেভেলে না থাকতে পারে। আপনাদের সংলাপও আমি কথা বলেছি, সরিষায় বুথ থাকলে বুথ হারাবে কে, সেদিন বলেছিলাম সেটা। কিন্তু প্রক্রিয়ার ভিতর তো সেই স্বচ্ছতা মেনটেন হয়নি। আইনে আছে কালো টাকা অপরাধ, কিন্তু আপনার এই চেইন অফ কমান্ডের ভিতরে যারা ছিলেন তারাও তো এই কাজের অংশীদার। আমি সাক্ষী দিতে পারি, মামলা করেছি আদালতে, সেটার ইনশাল্লাহ বক্তব্য দেব, ডকুমেন্টস। ইঞ্জিনিয়ারিং হয়েছে, পাটোয়ারি সাহেব বলেছে কিভাবে হয়েছে। রেজাল্ট ভোট গ্রহণই তো সুষ্ঠু ইলেকশন নয়। সুষ্ঠু ইলেকশনের জন্য অবশ্যই ফেয়ারলি ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে, রেকর্ড মেনটেন করতে হবে, এখানেও স্বচ্ছতার ব্যাপার আছে। হয়তো আপনারা দ্বিমত করবেন, এ কথাগুলো বলবেন। আমি বলছি কোয়ালিটেটিভ কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মোটা দাগে সুষ্ঠু ইলেকশন আমরা বলতে পারছি না বলে দেখতে। সেকেন্ড কথা আমি যেটা বলতে চাই, দুটি ইলেকশন হলো, দুটি ব্যালট হলো, আমাদের সবার অঙ্গীকার ছিল, আপনারও সিনসিয়ারলি সেটা কন্ডাক্ট করেছেন, রেজাল্টও দিয়েছেন, শপথ অনুষ্ঠানের দুটি ফরম দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত যে উদ্দেশ্যে শপথ অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, একটি পার্ট গঠিত হলো জাতীয় সংসদ, আরেকটি পার্ট কেন গঠিত হলো না আমি জানি না। এ সম্পর্কে ইলেকশন কমিশনের কোনো বক্তব্য আছে কিনা আমি দেখি নাই। তবে ইলেকশন কমিশনের উপর তো পার্লামেন্টের তীরমুখটা হয়েছে, ইলেকশন কমিশন অবৈধ কাজ করেছে। আপনারা শুনেছেন কিনা, পার্লামেন্টের রেজলিউশন আনলে আপনারা পাবেন, আমি শুনেছি। এটার কোনো বক্তব্য কিন্তু আমরা দেন নাই। তাহলে আপনি অন্যায় করেছেন কিনা, পার্লামেন্টে যদি আপনাকে অন্যায়কারী অপরাধী বলা হয়, বেআইনি বলা হয়, তাহলে আপনি বেআইনি ইলেকশন গণভোট কেন আয়োজন করতে গিয়েছেন?